জীবন সুখ দুঃখের আরেক নাম। রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, বলো শ্রী বৃন্দাবনধাম। আজ তোমাদেরকে আমি এই ব্লগে সেবা দর্শন করাতে করাতে জানাবো ভালো সময় আসার আগে আমরা কি সংকেত পাবো, কি সংকেত পেলে আমরা বুঝতে পারবো যে এই যে সুখ দুঃখের আরেক নাম যে জীবন, এই কখনো সুখ কখনো দুঃখ যে রয়েছে, ঠিক আছে, সেইটা যে কি সেগুলো আমি জানাবো। আর এর পরবর্তী ব্লগে জানাবো যে প্রকৃত আনন্দ কী জিনিস, ঠিক আছে। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যেন। জয় রাধে, জয় নিতাই। যদি তোমাদের জীবনে খুব খারাপ সময় চলছে তাহলে একদম দুঃখ করো না, কারণ এই দুঃখ এক সময় কেটে খুব আনন্দময় সময় তোমাদের জন্য আসবে। তার জন্য ভগবানকে ধরে রাখতে হবে, আর ভগবানকে এমন ভালোবাসতে হবে যে ভগবানকে বলবে যে প্রভু, আমি তো অবশ সন্তান, আমি তো তোমায় ভুলে যাই, কিন্তু তুমি আমায় ধরে রেখো। যাকে প্রভু ধরে রাখে না, তার পড়ে যাওয়ার কোনোই ভয় থাকে না। তবু আমাদের তো জড়জাগতিক বন্ধনে আমরা সকলেই আবদ্ধ, তার ফলে তো আমরা ভগবানকে সবসময় চাওয়া পাওয়ার বন্ধনেই সবসময় বাঁধতে চাইছি, ভালোবাসার বন্ধনে নয়। তাই আমাদের জীবনে দুঃখ সুখ আসে, কিন্তু তবুও ভালো সময় আসার আগে কী কী সংকেত পেলে আমরা বুঝবো যে আমাদের সময়টা, এই দুঃখময় যে সময়টা, এটা চলে গিয়ে একটু সুখের আশা আমরা পাবো। এবার তোমাদের জানাই, কোনো অচেনা সুগন্ধ যখন আমরা কোনো কারণ ছাড়াই অনুভব করব, যে কোনো মিষ্টি একটা অচেনা গন্ধ বা একটা ফুলের একটা আনন গন্ধ যখন আমরা অনুভব করব, তখন বুঝতে পারবো আমাদের চারপাশে একটা ইতিবাচক শক্তি রয়েছে, যা আমাদেরকে একটা সাফল্য পেতে সাহায্য করছে। এই যে সুন্দর গন্ধটা, এটা কিন্তু একটা খুব ভালো একটা ইঙ্গিত বহন করে। যারা সেবার সাথে যুক্ত থাকে তারা সেটা সবসময় পায়। তাই তখন বুঝতে পারবো যে আমাদের যে খারাপ সময়টা পরিবর্তন হয়ে একটা নতুন কিছু আমাদের জীবনে আসতে চলেছে। এটা একটা সংকেত। এই সংকেতটা পেলে বুঝবে যাদের জীবন বেশি দুঃখে কাটছে যে তাদের জীবনে একটা সুখের সময় আসতে চলেছে। আর শরীরের অঙ্গ কাঁপা, শরীরের অঙ্গ যে কাঁপছে, কম্পন হচ্ছে, মেয়েদের বাম দিকে আর ছেলেদের ডান দিকে, বিশেষ করে চক্ষু, হাত, পা, এইসব যদি কাঁপুনি হয়, তখন তুমি বুঝতে পারবে যে আমাদের যাদের জীবনটা খুব দুঃখের সময় চলছে, তাদের যে ওঠাপড়া রয়েছে শরীর, ভালো মন্দর যে দিকটা, তাহলে বুঝতে পারবে যে এই কম্পনের ঘটনা ঘটলে কি হবে, যে খুব মান মর্যাদা তারা পেতে চলেছে, উন্নতি হবে, খুব বৃদ্ধি পাবে উন্নতি, এবং শুভ ঘটনা তাদের সাথে হবে এবং তাদের জীবনটা একটু সমৃদ্ধশালী হয়ে উঠবে। আরেকটা ভালো সংকেত তোমাদেরকে বলছি, যে কোনো কারণ ছাড়াই আমাদের হৃদয়ে যখন খুব আনন্দ অনুভব হয়, যে মনে হয় যেন হৃদয় সদাই আনন্দময়, তখন বুঝতে পারবে যে তোমাদের কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে, ঠিক আছে। আবার যখন বাড়িতে দেখবে যে হঠাৎ কালো পিঁপড়ের আগমন হয়েছে এবং পিঁপড়েগুলো ওপর দিকে ওঠা শুরু করেছে, এবং তাদের আগমন, সেটা কিন্তু খুব সুখের একটা ভালো বার্তা বহন করে। এবং সেই সব পিঁপড়েগুলোকে কিন্তু আপনারা কখনোই হত্যা করবেন না। তাদেরকে একটুখানি যদি দরকার হয় একটুখানি চিনি বা একটু খাওয়ার সামগ্রী দিন, তাতে কিন্তু আপনার ভালোই হবে, খারাপ হবে না, কারণ প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর বিরাজিত। বাড়িতে কোনো সাধু সন্তের আগমন, কোনো সাধু সন্ত, যে আপনি হয়তো আমন্ত্রণ জানাননি, আমন্ত্রণ সকলেরই জানানো উচিত, যদিও না জানানোর ফলেই যদি কেউ চলে আসে আপনার গোবিন্দের গৃহে, বা আপনি যখন পুজো করছেন, ভোগ নিবেদন করবেন, তার আগের মুহূর্তে যখন কারোর আগমন হয়, তখন এটা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কিন্তু খুব ভালো সময় অপেক্ষা করছে, কারণ ভগবানও আপনাকে স্মরণ করছে। সকালে ঘুম থেকে উঠে যদি আপনার একটা ঘন্টার শব্দ শুনতে পাচ্ছে বা কাসরের শব্দ যখন শুনতে পাই আমরা, তখন কিন্তু মনে করতে হবে যে এটা কিন্তু খুব সুখের একটা ভালো বার্তা বহন করছে, এটা একটা পজিটিভ সাইন আমাদের জন্য নিয়ে আসছে। আপনার গৃহে প্রসাদের আগমন হয়, এটা কিন্তু খুব ভালো শুভ দিক। যখন কেউ আপনার বাড়িতে এসে কোনো ভক্ত প্রসাদ দিয়ে যাচ্ছে, কোনো ধামের প্রসাদ বা বাড়ির সেবিত বিগ্রহের প্রসাদ, রাধা মাধবের প্রসাদ, তাহলে কিন্তু খুব ভালো বার্তা বহন করছে, সেটা কিন্তু খুব ভালো একটা ইঙ্গিত বহন করছে যে ভগবানের প্রসাদ আপনার গোবিন্দের গৃহে বা আপনার গৃহে আসছে, তাতে আপনার কিন্তু খুব ভালো একটা দিক খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভগবানের স্বপ্ন দেখা, এটা কিন্তু খুব ভালো একটা সংকেত বহন করছে যে আমরা ভগবানের স্বপ্ন দেখছি, মানে ভগবানও কিন্তু আমাদেরকে স্মরণ করছে। তাই ভগবানের স্বপ্ন যদি কেউ দেখে এবং সেই ব্যক্তির যদি খুব দুঃখের সময় চলছে, খুব দুঃখের সময় কাটাচ্ছে, তার কিন্তু সেই দুঃখের সময় শেষ হয়ে যাচ্ছে। কারণ ভগবান কিন্তু এটাই ইঙ্গিত দিচ্ছে যে তোমার এই খারাপ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তোমার জন্য সুখের বার্তা বহন করে আনছে। আর হলো আরেকটা বড় ইঙ্গিত, সেটা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। যদি কারোর ব্রহ্ম মুহূর্তে 3:30 থেকে 4:30 মধ্যে কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায়, অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে যায়, তাহলে বুঝবে এটা কিন্তু খুব ভালো একটা ইঙ্গিত যে তোমাকে ভগবান এক বিশেষ আনন্দ জীবন অতিবাহিত করার জন্য এগিয়ে দিচ্ছে, বা তোমাকে কোনো বৃহত্তর কাজে লাগাবে বলে তোমাকে আগাম বার্তা গ্রহণ করছে। এই সব ঘটনাগুলি যে কার সাথে কোন কোন ঘটনাগুলি ঘটে সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও। এবং এগুলো পুরোটাই বিশ্বাসের উপর নির্ভর করে যে তুমি কতটা তার প্রতি আস্থাশীল, কতটা তাকে ভালোবাসো, কতটা তার প্রতি তোমার বিশ্বাস রয়েছে। যতই দুঃখ থাকুক না কেন, তোমরা সকলে সবসময় ভগবানকে ধরে থাকবে। যে ভগবানকে ধরে থাকে তার কখনো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ আমরা প্রত্যেকেই আমাদের পূর্ব জীবনের প্রারব্ধগুলো, যে প্রারব্ধ আমাদের রয়েছে, সেই প্রারব্ধগুলো আমরা ভোগ করছি। তাই এই যে খারাপ সময়গুলো অতি অবশ্যই কেটে যাবে ভগবানের কৃপায়। সকলে ভালো থেকো, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। রাধে রাধে। জয় নিতাই। আরতি দর্শন করো। আমার মোহন চাঁদের বদন হেরিয়া রতি করে নরহরি, আরতি করে নরহরি, আরতি করে নরহরি, হেরি 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 হেরিয়া রতি করে নরহরি, আরতি করে নরহরি, আরতি করে নরহরি। এবার দেখো সমস্ত ফুল তুলসী পাতা তুলে দিচ্ছি, আবার নতুন করে নিবেদন করা হবে। যতটুকু ঈশ্বর করান ততটুকুই আমরা করি, যতটুকু ফুলগুলো তুলে আবার নতুন করে নিবেদন করব। আর দেখো কত সুন্দর দর্শন। নিজের জীবনকে ধন্য করে তুলে এবং অন্য কাউকে শেয়ার করে জানিয়ে দিও যে যার খুব দুঃখের সময় চলছে সেই দুঃখের সময় কিন্তু কেটে যাবে। সকলে ভালো থেকো, সকলে সেবার সাথে যুক্ত থেকো। জয় রাধে, জয় নিতাই।